শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সেসবের নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরও নিন্দা জানিয়ে বিবৃতি দিতে দেখা যায়। আবার প্রতিবাদমূলক সেসব পোস্ট নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার রাত 11টার দিকে নিজের ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়ে একটি পোস্টে লেখেন, ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই পোস্টের কমেন্টে তীব্র প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টের কমেন্টে প্রশ্ন ছুড়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। নূরের ওপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তার ফেসবুক ওয়ালে তাৎক্ষণিক এক বিবৃতি দেন। তাতে হামলাকারী হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীদের দায়ী করা হয় এবং তাদের শাস্তি চাওয়া হয়। পোস্ট করার পরপরই তাতে ঝাঁঝালো মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মন্তব্যের ঘরে জামায়াত সেক্রেটারিকে উদ্দেশ্য করে হাসনাত লেখেন, সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান? সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটাইছে, অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়াইয়া গেলেন। ভাসুরের নাম মুখে নেন না কেন? প্রো এস্টাবলিশমেন্টগিরি আর কত দুঃখজনক। হাসনাতের এ মন্তব্যের কয়েক মিনিট পরই মিয়া গোলাম পরোয়ারের ফেসবুক পেজ থেকে বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়। এর প্রায় 15-20 মিনিট পর আবার নতুন বিবৃতি দেওয়া হয়। সংশোধিত ওই বিবৃতিতে জামায়াত নূরের ওপর হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য জড়িত বলে উল্লেখ করে। অন্যদিকে অপর এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, প্ল্যান বি হল জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তর পাড়া দক্ষিণ পাড়া মিলেমিশে একাকার। নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেয়া হলো সব দলকে। এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি। তিনি আরও লেখেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।